হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গেস করুন ইয়েস হচ্ছে একদম ঠিক খুরমার রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটা বাটিতে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 2 চামচ চিনি, দিয়ে দেব ছোট 1 চামচ খাওয়ার সোডা, খুরমাটা একটু মুচমুচে হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা বিভিন্ন রেসিপিতে দেখেছেন আমি যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে থাকি। গুঁড়ো দুধ দিলে কিন্তু যে কোনো মিষ্টির টেস্ট খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। যেই মেজারিং কাপে আমি ময়দাটা মেজার করেছিলাম সেই কাপ অনুযায়ী কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। তাই আপনারা যেই কাপ ব্যবহার করবেন সেই কাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মেজার করেই দিতে হবে। দেখেছেন তো খুব সুন্দর শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবং তেলটাকেও কিন্তু ময়দার সাথে ডলে ডলে মেখে নিয়েছি। এরপর জল দিয়ে আমি খুব শক্তও নয় খুব নরম নয় এমন একটা ডো বানিয়ে নেব। এই ডোটাকে এরপর আমি খুব ভালো করে সাদা তেল দিয়ে উপরে বুলিয়ে দেব যাতে একদম উপরটা শুকনো না হয়ে যায়। এরপর আধ ঘন্টার জন্য কিন্তু আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ডোটা দেখুন একদম কতটা নরম হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আবারও ডোটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর ডোটা থেকে কিন্তু আমি একটা একটা করে লেচিগুলো কেটে নিয়েছি। এরপর খুব মোটাও নয় খুব পাতলাও নয় এমন কিন্তু আমি একটা রুটি আমি বেলে নেব। দেখুন আমি রুটিটা ঠিক এইভাবেই কিন্তু বেলে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু রুটিটা একদম কিন্তু পাতলা বানাবেন না, তাহলে কিন্তু সেটা অনেকটা নিমকির মতো হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন কতটা মোটা রাখতে হবে আপনাদেরকে। এরপর চাকু দিয়ে আমি রুটি ঠিক মাঝখান থেকে লম্বালম্বি কেটে নেব এবং রুটির একটা অংশ আমি নিয়ে নিচ্ছি। এরপর ঠিক লম্বালম্বি করে আমি একটা একটা করে খুরমাগুলোকে কেটে নেব। আপনারা চাইলে স্কোয়ার শেপেরও করতে পারেন, আমি রেক্ট্যাঙ্গেল শেপের করছি, এটা আমাদের খুব ভালো লাগে খেতে। প্রত্যেকটা খুরমাগুলো আমি একটা প্লেটে তুলে নেব। আমাদের প্রত্যেকটা খুরমা কিন্তু একদম তৈরি ভাজার জন্য। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, একদম কিন্তু ঠান্ডাও রাখা যাবে না। হালকা বেশ গরম হয়ে উঠলে প্রত্যেকটা খুরমাগুলোকে কিন্তু তেলে ছেড়ে দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে খুরমাগুলো একটার সাথে একটা লেগে গেছে বলে সব এরকমই হয়তো সমস্যা হবে ভাজতে, কিন্তু একদমই চিন্তা করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা খুরমাই কিন্তু তেলে যাওয়ার সাথে সাথে একটার থেকে আর একটা আলাদা হয়ে যাবে। এই দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা খুরমা আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুরমাগুলোকে আমি বেশি গাঢ় করে ভাজছি না, এতে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসতে পারে। এরপর চিনি শিরা তৈরি করার পালা। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 কাপ জল। চিনি এবং জলটাকে খুব ভালো করে আমি সাঁতলে নিচ্ছি এবং চিনিটাকে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিতে হালকা কিন্তু বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এলাচ। আপনারা চাইলে অন্য কিছু ফ্লেভারও অ্যাড করতে পারেন। এই দেখুন আস্তে আস্তে চিনিটা কত সুন্দর ফেনা আকৃতির হয়ে গেছে এবং এই যে স্টেপটা দেখছেন যে ফেনা হয়েও উপরে আরও বুদবুদ আকার ধারণ করেছে, এই মানে বুঝতে হবে যে চিনিটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এবং অবশ্যই কিন্তু হাত দিয়ে আপনারা একটু চেক করে নেবেন যে আঠালো আঠালো হয়েছে কিনা। দিয়ে দিয়েছি কিন্তু আমি খুরমাগুলো। খুব ভালো করে কিন্তু খুরমাগুলো আমি চিনির সাথে হালকা হালকা করে সাঁতলে নিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই লো আঁচে করতে হবে, না হলে কিন্তু খুরমাগুলোর ভেতরে চিনি ঢুকবে না এবং বাইরে থেকে কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যাবে। খুরমাগুলো ঢেলে রাখার জন্য আমি প্লেটের মধ্যে সামান্য সাদা তেল বুলিয়ে নিয়েছি যাতে খুরমাগুলো প্লেটের মধ্যে আটকে না যায়। খুরমা আমাদের তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি। দেখুন, জাস্ট দেখুন
কেমন লাগছে? ডিলিশিয়াস লাগছে তো? এইভাবে কিন্তু অবশ্যই প্রত্যেকেই কিন্তু আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই যে আমি খুরমাটা ভাঙলাম, বিশ্বাস করুন খুরমাটা যেমন হালকা সফট হয়েছিল তেমন কিন্তু মুচমুচে হয়েছিল। তাহলেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।